লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। এই চ্যানেলে এটা আমার চতুর্থ ভিডিও। আমি মূলত ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য, যারা ইংরেজিতে ততটা সড়গড় নয়। আজ আমি একেবারে বিগনার্স লেভেল থেকে শুরু করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এরকম আরও অনেক ভালো ভালো ইংরেজি শিক্ষার ভিডিও দিতে থাকবো। আপনারা ভালো লাগলে, আপনারা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক মনে করব। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আগের দিনের ক্লাসে আমি পড়িয়েছিলাম পার্টস অফ স্পিচ। কত ধরনের পার্টস অফ স্পিচ হয়, 8 ধরনের: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো পড়িয়েছিলাম। তারপরে শুরু করেছিলাম নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। নাউন কত ধরনের? নাউন 5 ধরনের পড়িয়েছিলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 ধরনের মধ্যে 3 ধরনের নাউন অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আগের দিন। তো আজকের ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা স্পেশাল টাইপের নাউন, ভার্বাল নাউন বা জিরান সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ম্যাটেরিয়াল নাউন আমি লিখছিলাম। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে তিনটি এক্সাম্পল লিখি, তিনটি সেন্টেন্স লিখি। সেন্টেন্স লিখে দেখাচ্ছি যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, কোনটা হচ্ছে, কেন হচ্ছে, সবটাই দেখাচ্ছি। 1 নাম্বার এক্সাম্পল: প্রথম এক্সাম্পল লিখলাম, দিস টয় ইজ মেড অফ প্লাস্টিক। এই খেলনাটা প্লাস্টিক দিয়ে তৈরি। পরের এক্সাম্পলটা দেখি। দিস ring is made of gold. এই আংটিটা সোনার। 3 নাম্বার এক্সাম্পল দিই। গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস জল দাও। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা কি। প্রথমেই বলে রাখা দরকার যে ম্যাটেরিয়াল নাউন এখানে হচ্ছে প্লাস্টিক, গোল্ড, ওয়াটার। কেন সেটাই বলবো। ম্যাটেরিয়াল নাউনের ডেফিনিশন দিচ্ছি। ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তু, সেখান দিয়েও কিছুটা এর কাজ সম্পর্কে বা কোনগুলো ম্যাটেরিয়াল নাউন সেগুলো সম্পর্কে একটু হলেও ধারণা পাওয়া যাচ্ছে। তো আমি সংজ্ঞাটা লিখি। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন denotes the matter or the substance of which the things are made. কি লিখলাম? A material noun denotes the matter or the substance of which the things are made. তার মানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই ধরনের নাউন যেটা ডিনোট করে, যেটা নির্দেশ করে যে জিনিসগুলি মানে কয়েকটা জিনিস, সেগুলো কোন জিনিস দিয়ে তৈরি। the matter or the substance of which the things are made, মানে কি দিয়ে সেই জিনিসগুলো তৈরি, সেই জিনিসটাকে ডিনোট করে। তো আমি এখানে বুঝতেই পারছি এই যে খেলাটা আছে, খেলাটা তৈরি প্লাস্টিকে। রিংটা আছে, রিংটা তৈরি গোল্ডে। এই যে এটা আমি কি লিখেছি, এই যে এইটা থেকে পুরোই মুছে দিলাম। গ্লাস অফ ওয়াটার, এই বাক্যটা নিয়ে একটুখানি ব্যাপারটা আছে, সেটা আমি দুটো জিনিস বলবো পরপর। একটা হচ্ছে এই যে গ্লাস আর এই থিংস আর মেড, এটা বললাম। এবার একটা জিনিস দেখি, গ্লাস মানে যে শুধু গ্লাস তা নয়, মানে খাওয়ার গ্লাস তা নয়, গ্লাস মানে কিন্তু কাঁচও বোঝায়। সেই জন্য একটা জিনিস আমি বলছি এখানে, এটা তো ক্লিয়ার হয়েছে যে যে জিনিসগুলো দিয়ে তৈরি সেই উপাদান জিনিসগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন।
গ্লাস ইজ ট্রান্সপারেন্ট। গ্লাস ইজ ট্রান্সপারেন্ট তার মানে কাঁচ হচ্ছে স্বচ্ছ, তখন কাঁচটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। এই জন্য আমি বললাম এই যে গ্লাস, এই যে গ্লাস, এই গ্লাস মানে কিন্তু এটা জলের গ্লাস, আর এই গ্লাস মানে কিন্তু কাঁচ। লিখি রাখি কাঁচ, কাঁচ। এইটা লেখার জন্য আমি থার্ড উদাহরণটা রেখে দিয়েছিলাম। এই গ্লাস আর এই গ্লাস কিন্তু আলাদা, এটা এমনি গ্লাস আর এটা হচ্ছে কাঁচ। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা তো লিখলাম, তার উপরে লিখি রাখলে এটা হচ্ছে যখন চিকেন, দুটো কথা ব্যবহৃত হয়। চিকেন মানে হচ্ছে মুরগি, আর একটা চিকেন মানে হচ্ছে চিকেন মানে মুরগির মাংস। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে চিকেন যখন মুরগি, তখন সেটা কমন নাউন, কমন নাউন। কিন্তু চিকেন আমি আচ্ছা ভালো করে লিখে দিই, নাহলে বুঝতে যদি সমস্যা হয় সেই জন্য। যখন মুরগির মাংস, তখন সেটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। চিকেন যখন মুরগি তখন কমন নাউন, কিন্তু চিকেন যখন মুরগির মাংস তখন ম্যাটেরিয়াল নাউন। কারণ মুরগি সেটা নর্মাল মুরগি, সেই জন্য কমন নাউন। আর মুরগির মাংস মানে এটা বস্তু বোঝাচ্ছে, বস্তুবাচক যে নাউনটা হয় সেটা মানে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন। সেই জন্য এই বস্তুবাচক নাউন অর্থাৎ মুরগি, মুরগির মাংস, মুরগির মাংস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা বলা হচ্ছে যখন তেমনি যেমন শিপ, শিপ অর্থাৎ ভেড়াদার মাংসকে আমরা মাটন বলি। তো ভেড়া যখন হবে, ভেড়া তখন কমন নাউন হবে, কিন্তু যখন ভেড়ার মাংস তখন মাটন হবে, মাটন কিন্তু তখন ম্যাটেরিয়াল নাউন হবে। এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস যেটা বললাম। তারপরে আমি আগে একটা কথা বলেছিলাম, যখন প্রপার নাউন হয় সাধারণত তার আগে আর্টিকেল বসে না, কিন্তু যদি কমন নাউন হয় সাধারণত বসে। এবার আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে যদি ম্যাটেরিয়াল নাউন হয় তার আগে সাধারণত আর্টিকেল বসে না, অর্থাৎ এ এন্ড ডি বসে না। কিন্তু সেটা যখন নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে তখন তার আগে এ এন্ড ডি বসবে। কিভাবে দেখা যাক। নোট বলে লিখি, নোট। এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। নোট হলো ম্যাটেরিয়াল নাউন নাউন এর আগে সাধারণত আর্টিকেল, আর্টিকেল মানে কি এ এন্ড ডি বসে না, কিন্তু বিশেষ বা নির্দিষ্ট অর্থ বোঝালে, নির্দিষ্ট অর্থ বোঝালে বসে। কি লিখলাম? ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল এ এন্ড ডি বসে না, কিন্তু বিশেষ বা নির্দিষ্ট অর্থ বোঝালে বসে। এক্সাম্পল দিয়ে একটা, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এক্সাম্পল হলো, কালো কালিতে লিখছি, she drinks water, she drinks water। ওয়াটারটা বস্তুবাচক নাউন, সেই জন্য হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এখানে। অবভিয়াসলি ওখানে যখন লিখেছিলাম গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সেখানে ওয়াটার ম্যাটেরিয়াল নাউন হয়েছিল। আমি গ্লাসের ব্যাপারে আরো পরে বলেছিলাম। ওয়াটার হলো, কিন্তু the water of the river Ganga is sacred. Sacred মানে পবিত্র। The water of the river Ganga is sacred. এখানে কিন্তু ওয়াটারের আগে দা বসেছে, তার কারণ হচ্ছে রিভার গঙ্গা অর্থাৎ গঙ্গার জলের
ওয়াটারকে নির্দিষ্ট করে বিশেষ করে বলে দেওয়া হয়েছে যে দ্য ওয়াটার অফ দ্য রিভার গঙ্গা, কিন্তু এখানে নর্মাল ওয়াটারের কথা বলছে, সেজন্য ম্যাটেরিয়াল নাউন হয়েছে, বস্তুবাচক নাউন হয়েছে। কিন্তু যেহেতু রিভার গঙ্গার জল, সেই জন্য হচ্ছে সেটার আগে দা বসেছে। এবং এখানে যে বলেছিলাম আমি যে আর্টিকেলের আগে সাধারণত বসে না, বিশেষ অর্থে বসে, সেটাও এখান দিয়ে প্রমাণিত হচ্ছে। তো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বললাম, এবার আমি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। এটাই আমাদের লাস্ট নাউন ছিল, ওখানে 5 নাম্বারটা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে এক্সট্রা যেটা বলবো সেটা হচ্ছে জিরান, যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বলছি কেন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, ঠিক আগের গুলোর মতোই। আমি প্রথম দিন মানে এই পার্টস অফ স্পিচের প্রথম দিন আমি একটা উদাহরণ লিখেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের, সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওটা আবার লিখছি, ইজ দ্য বেস্ট পলিসি, মিস্ট্রি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততাই সর্বোত্তম পথ লিখলাম। তারপর আরেকটা লিখি, কাইন্ডনেস is a great virtue, মানে দয়া, কাইন্ডনেস, দয়া হচ্ছে একটা মহৎ গুণ। আর একটা লিখি কবি কিটসের কথা, বিউটি ইজ ট্রুথ, সুন্দরী সত্য, বিউটি ইজ ট্রুথ। এটা একটু বেশি ছোট হয়ে গেছে, বিউটি ইজ ট্রুথ লিখলাম। আর একটা লিখি একটু আলাদা, এগুলো যেমন আমি একটা গুণের কথা লিখলাম, বোঝা যাচ্ছে অবশ্যই যে কাইন্ডনেস, অনেস্টি, বিউটি এটা একটা গুণ। আর একটা লিখি, আই লাভ টু রিড বুকস, বুকস সিন্স childhood, childhood, I love to read books since childhood, আমি ছোট থেকেই বই পড়তে পছন্দ করি। আর একটা লিখি, কেন এতগুলো লিখছি বলবো, she burst into laughter, মেয়েটি হাসিতে ফেটে পড়লো। কেন এতগুলো লিখলাম, কেন দুটো লিখলাম না, কেন এতগুলো লিখলাম সেটা বলি। তার একটা অবশ্যই একটা কারণ আছে, কারণটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটি নাউন, সেটা হচ্ছে গুণ, কাজ বা অবস্থাকে ডিনোট করে। এগুলোকে একটা গুণ, কাজ বা অবস্থা, কাজ বা অবস্থাকে ডিনোট করে। অর্থাৎ যে নাউন গুণ, কাজ বা অবস্থাকে ডিনোট করে তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই জন্য আমি এতগুলো উদাহরণ লিখেছি। তো এবার যেটা বলার কথা, আগের বার বলেছিলাম যে প্রপার নাউনের আগে দি বসে, প্রপার নাউনের আগে বসে না, কিন্তু কমন নাউনের আগে আর্টিকেল বসতে পারে বলেছিলাম। এর ক্ষেত্রে বললাম, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে বললাম যে সাধারণত বসে না, কিন্তু যদি স্পেসিফাই করা হয়, নির্দিষ্ট বা বিশেষ করা হয় তাহলে বসে। এখানেও কিন্তু তাই, এখানেও হচ্ছে, এখানেও ব্যাপারটা ঠিক তাই। যেমন এই উদাহরণটা মুছে দিলাম, যাই হোক আমি আবার লিখছি উদাহরণটা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কিডসের ভাষায় বিউটি ইজ ট্রুথ হলো। এবার আমি যেটা লিখছি সেটা ভালো করে দেখতে হবে, দ্য বিউটি অফ সুচিত্রা সেন is known to all. সুচিত্রা সেনের সৌন্দর্যের কথা আমরা সবাই জানি। এখানে বিউটি লিখেছি, কিন্তু তার আগে লিখেছি, আবার সেকেন্ডটাই লিখেছি দ্য বিউটিটা। কেন? তার কারণ হচ্ছে সেই আগের কারণ, অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ বিশেষ করার জন্য, সুচিত্রা সেনের বিউটিকে ডিনোট করার জন্য দ্য বিউটি কথাটা বসেছে। এইটাই বলার ছিল। আর একটা জিনিস লিখি, মোছার দরকার নেই, একটা জিনিস লিখি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বস্তু নিরপেক্ষ গুণ
কাজ বা অবস্থার নাম। বস্তু নিরপেক্ষ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বস্তুটাও কিন্তু এখানে কোনো ম্যাটার করে না। ম্যাটেরিয়াল না যেমন বস্তুটাই সব, এখানে কিন্তু বস্তুটা ম্যাটার করে না। এটা হচ্ছে গুণ, কাজ বা অবস্থা বোঝাচ্ছে কিনা সেইটা দেখতে হবে। তো এটা বোঝালাম। এটা বোঝানোর পরে আমি একটা জিনিস আসি, সেটা হচ্ছে, এটা তো বললাম বিউটি অফ সুচিত্রা সেনের নর্মাল বিউটি। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে তৈরি হয়, ফরমেশন। সাধারণভাবে কি করে তৈরি হয় যেটা জানা দরকার। ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে তৈরি হয়, লিখছি ফ্রম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা পরে আসবো। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ বাংলায়। ফ্রম ভার্ব, ফ্রম কমন নাউন। অ্যাডজেক্টিভ থেকে তৈরি হয়, ভার্ব থেকে তৈরি হয়, কমন নাউন থেকে তৈরি হয়। কি করে তৈরি হয় সেটা দেখব। এটা হচ্ছে, এটা তো বললাম বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থাটা। এবার বলি কি করে লিখলাম, এটা কেন লিখলাম, এটা কেন লিখলাম বলি। অনেস্টি মানে সততা, কথাটা এসছে হচ্ছে অনেস্ট থেকে। অনেস্টি কথাটা এসছে অনেস্ট থেকে। সৎ কথা থেকে সততা কথাটা এসছে। তারপরে বলি গ্রো। গ্রো কথাটা থেকে যেটা এসছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা, সেটা হচ্ছে গ্রোথ, অর্থাৎ বৃদ্ধি, বৃদ্ধি পাওয়া আর বৃদ্ধি। কমন নাউন একটা বলি চাইল্ড, অর্থাৎ শিশু থেকেই এসছে চাইল্ডহুড, অর্থাৎ শৈশব। শৈশব, গ্রোথ মানে চাইল্ডহুড, গ্রোথ, অনেস্টি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবিএস অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা কমন নাউন। আশা করি বোঝা যাচ্ছে। অনেস্ট থেকে অনেস্টি এসছে, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রো ভার্ব, গ্রোথ থেকে এসছে গ্রোথ, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড একটা কমন নাউন, কমন নরমাল চাইল্ড, সেখান থেকে এসছে চাইল্ডহুড, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এর সঙ্গে সঙ্গে আমার অ্যাবস্ট্রাক্ট নাউনটা শেষ হলো। এখানে তেমন কিছু নেই, জাস্ট মনে রাখতে হবে বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম, এবং তৈরি হচ্ছে কমন নাউন থেকে, ভার্ব থেকে, অ্যাডজেক্টিভ থেকে। মোটামুটি এইটুকু মনে রাখলে আমরা একটা বাক্যের মধ্যে থেকে সহজেই অ্যাবস্ট্রাক্ট নাউন বা যে কোনো নাউনকে চিনে নিতে পারবো। যে কটা 5টা নাউন বললাম আমি, প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, সেগুলো সহজেই চিনে নিতে পারবো। এবার স্পেশাল টাইপের নাউনে আসা যাক। সেটার নাম হচ্ছে জিরান্ড, যেটা আমি আগে বলেছিলাম বলবো। জিরান্ড বা ভার্বাল নাউন, মানে যেটা বাংলা হচ্ছে, বাংলা ব্যাকরণ বইতে অনেক সময় লেখা থাকে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য, জিরান্ড বা ভার্বাল নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য। এইটা কি জিনিস? তো প্রথমে কয়েকটা পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে, তারপরে আসছি। জিরান্ডকে যেটা বলা হয় সেটা হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ। জিরান্ড একটা স্পেশাল টাইপের জিনিস, যেটাকে বলা হয় ডবল পার্টস অফ স্পিচ। এখানে একটা পার্টস অফ স্পিচ বলছিলাম, এটাকে বলে ডবল পার্টস অফ স্পিচ। সহজে প্রশ্ন আসে কেন ডবল, কেন? এতদিন তো বলিনি ডবল কিছুতে, তাহলে ডবল কেন? ডবল এই জন্যই কারণ জিরান্ড গঠিত হয়, কি করে সেটা বলছি। সেটা হচ্ছে জিরান্ড গঠিত হয়, লিখব না, জিরান্ড কাজ করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। জিরান্ড কাজ করে কিভাবে? জিরান্ড কাজ করে আসলে নাউন প্লাস ভার্ব হিসাবে। জিরান্ড কাজ করে নাউন প্লাস ভার্ব হিসাবে। কেন বললাম সেটা
উদাহরণ দিয়ে বলছি। তার আগে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যেহেতু নাউন প্লাস ভার্ব হিসাবে এখান থেকে একটা জিনিস কিন্তু একটু লক্ষ্য রাখলে ক্লিয়ার হচ্ছে যে ভার্বাল নাউন কেন বলে। নাউন প্লাস ভার্ব হিসাবে কাজ করতে চাইবে না, সেই জন্য সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন, অর্থাৎ নাউন প্লাস ভার্ব হিসাবে কাজ করতে, সেই জন্য ভার্বাল নাউন অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য কথাটা আমি বলতে পারছি। তো এবার আরেকটা পয়েন্টে আসা যাক, সেটা হচ্ছে জিরান্ড আর ইনফিনিটিভ, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? এই দুটোর মধ্যে ইনফিনিটিভ যেটা বলছিলাম সেটা হচ্ছে সার্ভিং ইজ বেটার দ্যান idleness. Serving is better than idleness. এটা আমি তিনটে বাক্য লিখেছি অ্যাকচুয়ালি, লাল কালি দিয়ে লিখছি। তিনটের এই পার্টটা কিন্তু সেম, শুধু এই পার্টটা চেঞ্জ। সার্ভিস টু সার্ভ সার্ভিস। সার্ভিস কথাটা আমি একটু আগেই পড়েছি যে এই ধরনের কথাগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, মানে কাজ হচ্ছে অলসভাবে বসে থাকার থেকে অনেক ভালো। টু সার্ভ এটা কিন্তু ইনফিনিট টু, মানে ইনফিনিটিভের ইনফিনিটিভ গুলো লেখা হচ্ছে প্রথমে টু লেখে, তারপর তার সাথে একটা ভার্ব যোগ করে, টু সিট, টু রিড, টু সুইম, টু ডান্স, এরকম। যেমন টু সার্ভ, সার্ভ একটা নাউন, এই সরি সার্ভ একটা ভার্ব, তার সঙ্গে এটা যোগ করেছে টু। তো যেটা বলছিলাম যে ড্যানিয়েল ইজ আ প্রিস্ট আর ড্যানিয়েল হ্যাজ কাম টু সি ইউ, মানে এখানে বলছে যে একটা প্রপার নাউন, অর্থাৎ ড্যানিয়েলটা এখানে প্রপার নাউন, কিন্তু আর ড্যানিয়েল যখন কোনো একজন ড্যানিয়েল তোমাকে দেখতে এসেছে তখন সেটা কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। এটাই বলছিলাম যে এটা প্রপার নাউন, এটা কমন নাউন। এটাই বলছিলাম যে ড্যানিয়েলকে নির্দিষ্ট করছে আর এখানে যে কোনো ড্যানিয়েলের কথা বলছি। হলো, তারপরে আরেকটা নিচেই দেখাচ্ছি, মিস্টার ঘোষ ইজ গোয়িং ফর আ ভ্যাকেশন। মিস্টার ঘোষ একটা ছুটি কাটাতে যাচ্ছেন। এবার লিখছি ঘোষেস আর গোয়িং ফর আ ভ্যাকেশন, এটা লিখলাম। এরা আমাদের মিস্টার ঘোষ ভ্যাকেশনে যাচ্ছে, প্রপার নাউন। ঘোষ এস মানে জাস্ট কমন করে দিয়েছে, যাচ্ছে ভ্যাকেশন। হলো, এরপরে একটা দেখাচ্ছি, দুটো উদাহরণ দেখানো হয়ে গেছে। এটা আশা করি বোঝা যাচ্ছে কি করে প্রপার নাউন কমন নাউন হয়ে গেল। এবার একটা দেখি, লিচি ইজ মাই ফেভারিট ফ্রুট। লিচু আমার প্রিয় ফল। এবার লিখি গিভ মি ওয়ান অফ দোজ লিচিস। গিভ মি ওয়ান অফ দোজ লিচিস। লিচু আমার প্রিয় ফল আর আমাকে ওখান থেকে একটা লিচু দাও। এখানে এইটা ছিল প্রপার নাউন, কিন্তু হয়ে গেল, এটা হয়ে গেল কি হলো, কালেক্টিভ। হয়ে গেল কমন, কালেক্টিভ বলছি কমন। কেন কমন হয়ে গেল? অনেক লিচুর মধ্যে থেকে একটা লিচু দেওয়া হবে। আর এইখানে লিচি ইজ মাই ফেভারিট ফুড, এটা বস্তু বোঝাচ্ছে। বস্তু বোঝালে এটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল থেকে আমি করে দিলাম কমন নাউন, ম্যাটেরিয়াল থেকে হয়ে গেল কমন। এবার একটা অ্যাবস্ট্রাক্টেড দেখাই। অ্যাবস্ট্রাক্টেড হচ্ছে, এটা অ্যাবস্ট্রাক্টেড দেখাই, সেটা হচ্ছে আগেও লিখেছিলাম এটা অ্যাবস্ট্রাক্টেড উদাহরণ দিতে গিয়ে, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। দয়া একটু মহৎ গুণ। এবার লিখি দ্য কাইন্ডনেস অফ মাদার টেরেসা is known to all. The kindness of Mother Teresa is known to all. And the kindness is a great virtue. Kindness এখানে ছিল abstract noun, কালটা চেঞ্জ করি, abstract noun। কিন্তু যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে যে মাদার টেরেসার কাইন্ডনেস, তখন এর আগে দা অবশ্যই যখন বলেছিলাম যে আর্টিকেলের ব্যাপারটা, যে
অ্যাবস্ট্রাক্ট থেকে কমনের একটা উদাহরণ দিলাম। তো এই সাথে সাথেই আমার আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের দিন আমি এটা পড়াবো, পরের দিন আমি পড়াবো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। নেক্সট ক্লাস countable and uncountable noun। নাউনেরই একটা ভাগ করাবো, কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউন। যেটা বলা সেটা হচ্ছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।